আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন বিস্তারিত সংবাদ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীর ৬৮ নং ওয়ার্ডের অসচ্ছল পরিবারের শিশুদের সুন্নতে খাতনা এবং বস্ত্র ও ঔষধ বিতরণ করা হয়েছে। ডেমরা থানা ৬৮ নং ওয়ার্ডের আমির মোহাম্মদ আলীর নেতৃত্বে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে এলাকার অসচ্ছল পরিবারের মাঝে প্রয়োজনীয় ঔষধ, লুঙ্গি ও গামছা তুলে দেওয়া হয়। একই সাথে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ২ থেকে ৩ হাজার শিশুদের সুন্নতে খাতনা সম্পন্ন করা হয়। এই সময় মোহাম্মদ আলী বলেন, জামায়াতে ইসলামী একটি গণমুখী সংগঠন। আমরা সব সময় সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করি। ইনশাআল্লাহ আগামীতেও জামায়াতের এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। কি কি ওষুধ পেয়েছেন? ব্যথার ওষুধ পাইছি, চুলকানির, অ্যালার্জির, এরপরে অ্যান্টিবায়োটিক, এরপরে মলম। এই যে ওষুধটা তো কোনো টাকা পয়সা নেই না। এই যে আরেকটা লুঙ্গিও পেলেন দেখলাম। দেখলাম গামছা আছে। টুপি পাইছি জামাত ইসলামের। জামাতি ইসলাম থেকে, হ্যাঁ? কেমন লাগলো এই যে জামাতি ইসলাম থেকে লুঙ্গি, গামছা, ঔষধ? ভালো লাগছে। এই ধরনের সেবাটা কি কন্টিনিউ পেতে চান কিনা? চাইতেছি আরো সামনের দিকে আরো ভালো হইতে পারে। কি জন্য এসেছেন? সুন্নতে খাতনার জন্য। এটা কি টাকা দিয়ে না ফ্রি? ফ্রিতে। এই সেবাটা কারা দিচ্ছে? বাংলা জামাত ইসলাম। কেমন লাগলো এই সেবাটা পেয়ে, ফ্রি সেবাটা পেয়ে? খুবই ভালো লাগে। এমন ফ্রি সেবা কি পেতে চান আরো? জি। কি জন্য এসেছেন? বাবুর সুন্নত করার জন্য আসছে। কি ফ্রি? ফ্রি। কেমন লাগলো এসে? ভালো লাগলো। এই ধরনের সেবা পেতে চান সবসময়? হ্যাঁ, সবসময় পেতে চাই। এটা কারা দিচ্ছে সেবাটা? জামাতের পক্ষ থেকে হচ্ছে। জামাতে ইসলাম। জামাতের ইসলামের পক্ষ থেকে হচ্ছে। কেন আসছেন এখানে? আমার ছেলে মুসলমানি করে। এই সেবাটা কারা দিচ্ছে? জামাতের লোকে। ফ্রি সেবা? কেমন লাগলো ফ্রি সেবা নিতে এসে? না, ভালোই লাগতেছে। ভালোই লেগেছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা বাংলাদেশ জামাত ইসলামী সবসময় মানবতার কল্যাণে কাজ করি। আপনারা দেখেছেন আমি ৬৮ নম্বর ওয়ার্ডে ৬৮ নম্বর ওয়ার্ডে প্রায় ২ থেকে ৩ হাজার সন্তানদের এই ফ্রি সুন্নতে খাতনা কন্টিনিউ আমরা করে যাচ্ছি এবং সামনেও ইনশাল্লাহ আমরা প্রতি মাসেই এই কার্যক্রম চালিয়ে যাব। এটা রাজনৈতিক বিষয় না, এটা মানবতার কল্যাণে এবং একটি সুন্নতকে বাস্তবায়ন করার জন্য এই কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা এখানে গামছা, লুঙ্গি সহ ওষুধপত্র সকল ফ্রি দেওয়া হচ্ছে। আর আল্লাহ যদি কবুল করেন আর আপনারা যদি দোয়া করেন, কাউন্সিলর হলে প্রত্যেকটা সেবা আপনারা জানেন যে মশক নিধন সহ আমরা বাংলাদেশ জামাত ইসলামে আমাদের উদ্যোগে কাউন্সিলর প্রার্থী আমাদের উদ্যোগে এই কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। আমরা রাস্তাঘাট প্রায় ২২টার মতো আমরা সিটি কর্মী দিয়েছিলাম, তার মধ্যে আশিক মিটার্সের গলি থেকে শুরু হয়ে গেছে। আর আমাদের ইতিপূর্বে দেখছেন আমরা খাল পরিষ্কার সহ সকল কার্যক্রম সিটি কর্পোরেশনের সকল সুবিধা আমরা সকলের বাড়ির কাছে পৌঁছে দেবো। কারো দূরে যেয়ে নিতে হবে না, লাইনে দাঁড়াতে হবে না। ইনশাল্লাহ আমরা মানবতার কল্যাণে ইনশাল্লাহ এখনও করতেছি। আল্লাহ যদি কাউন্সিলর কবুল করেন তখন হচ্ছে আরও আমরা দ্বার গড়ে পৌঁছে দেওয়ার জন্য চিন্তা করবো। ইনশাল্লাহ সরকারি সুবিধা সহ সকলের বাড়িতে পৌঁছে দেবো। ইনশাল্লাহ আমরা সেই ধরনের মন মানসিকতা, আমরা শাসক হতে চাই না, সেবক হতে চাই। আর আল্লাহকে ভয় করি, আমরা আখেরাতকে ভয় করি। আমরা কোনো মানুষের হক নষ্ট করতে পারবো না। আপনারা জানেন যে আল্লাহ সব মাফ করবেন, কিন্তু বান্দার হক যদি নষ্ট করা হয়, আমানত নষ্ট করা হয়, আল্লাহ ক্ষমা করবেন না। আমরা সে করোনার সময় তার আগে থেকেও আমরা সবসময় জামাত ইসলাম এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আপনি দেখছেন ইতিপূর্বে আমরা করছি এবং আপনি এত এলাকায় ৬৮ নম্বর ওয়ার্ডে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে এই সেবা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। কোনো সন্তানকে টাকা দিয়ে সুন্নতে খাতনা করা লাগবে না, শুধু আমাদেরকে খবর দেবে বাংলাদেশ জামাত ইসলামে, ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব। আমাদের সকল জায়গায় দায়িত্বশীলরা আছেন এই কার্যক্রম করার জন্য, তারাই উদ্যোগ গ্রহণ করবে ইনশাল্লাহ। আপনারা জানেন যে শুধু এটাই নাই, ফ্রি চক্ষু অপারেশন এবং ফ্রি মেডিকেল ক্যাম্প, ডাক্তার সহ ওষুধ আমরা ফ্রি দেবো। আগামী ২৭ তারিখেও আমাদের সারুলিয়া বাজারে এই প্রোগ্রাম আছে, ফ্রি মেডিকেল ক্যাম্প। সেখানে ওষুধ, ডাক্তার সহ ৭-৮ জন ডাক্তার থাকবে, ওষুধ থাকবে, সকল কার্যক্রম সকল গরিব রোগীদের সকল আমরা ফ্রি দেবো ইনশাআল্লাহ। এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আর যদি আল্লাহ কবুল করে আর আপনারা দোয়া করেন, কাউন্সিলর হলে কোনো আমানত, প্রত্যেকটা আমানত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ।